অনেক দিন হয়ে গেলেও আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারছি না। জানি না আপনারা আমাকে কতখানি মিস করেন, তবে আমি কিন্তু আপনাদেরকে ভীষণ ভীষণ মিস করি। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৩-৪ বছর ধরে এত পরিশ্রম করেও কোনো অর্থ উপার্জন করতে পারিনি ঠিকই, তবে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই আমি যে বন্ধুদেরকে পেয়েছি তারা আমার কাছে বহুমূল্যবান সম্পদের থেকেও কম কিছু নয়। আমি আপনাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি এবং এতদিনে আপনাদেরকে ভীষণ ভীষণ মিস করছিলাম। আমার খুব ইচ্ছে করে যদি আমি প্রত্যেক দিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারতাম এবং আপনাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু সত্যি বলতে কি, সময় আর এনার্জির শর্টেজের জন্য আমি রেগুলার তো দূরের কথা, 7-8 দিন অন্তর অন্তরও কোনো ভিডিও দিতে পারছি না। তবে আমার খুব ইচ্ছে করে আপনাদের সঙ্গে রেগুলার অ্যাটাচ থাকতে। লাস্ট 4-5 দিন ধরে প্রায় প্রত্যেক দিনই আমি প্ল্যান করছি একটা কিছু নতুন ভিডিও দেওয়ার, কিন্তু ভিডিও বানানোর আগে প্রথমেই মাথায় আসে কী নিয়ে ভিডিওটা দেব। আসলে আমি প্রত্যেকবার ভাবি যে আমার ভিডিওটা যে মানুষটা এত সময় নষ্ট করে দেখবে, সে কি দেখবে যদি ভালো কিছু না থাকে আমার ভিডিওতে। এই ভেবে না আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো যাই হোক, আজ শেষমেশ একটা ভিডিও বানিয়েই ফেললাম। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে। আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন সন্ধে এই 7:30-8টা মতো বাজে। কিছুক্ষণ আগে ঈশার বাবা বাড়ি ফিরেছে আর ফেরার সময় এই পমফ্রেট মাছগুলো আর সঙ্গে কিছুটা লোটে মাছ কিনে এনেছে। এখন ঈশা তার বাবার সঙ্গে খেলতে শুরু করেছে আর আমি চলে এসেছি এদিকে মাছগুলোকে রান্না করতে। ঈশার বাবা অফিস চলে যাওয়ার পর থেকে ঈশা এবং আমরা প্রত্যেক দিন দিন গুনতে থাকি কবে শুক্রবারটা আসবে এবং ঈশার বাবা বাড়ি ফিরি। যে দিনগুলোতে ঈশার বাবা বাড়িতে থাকে সেই দিনগুলোতে আমার কিছুটা হলেও রিলিফ হয়, কিছুটা হলেও আমাকে কম কাজ করতে হয়। আর ওদিকে ঈশা মা ছাড়া অন্য আরেকজনকে পায় যার কাছে কিছুটা আবদার করতে পারে। ওর বাবা বাড়িতে ফিরলেই ওর বায়না শুরু হয়ে যায় ওর সঙ্গে খেলার জন্য। সারাক্ষণ ওর সঙ্গে শুধু খেলতে হবে। ওর সঙ্গে খেলতে খেলতে ওর বাবা হাঁপিয়ে পড়লেও ওর কিন্তু আর খেলা শেষ হয় না। তাই এখন ওরা চলে গেছে দুজনে খেলতে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। প্রথমে কয়েকটা পমফ্রেট মাছ ভেজে নিয়েছি আর এখন করছি লোটে মাছের কষা। এই লোটে মাছের কষা অনেক দিন হয়ে গেল খাওয়া হয়নি। এগরার বাড়িতে থাকতে লাস্ট খেয়েছিলাম। এই বাড়িতে আসার পরে আজকে প্রথমবার লোটে মাছের কষা খাওয়া হচ্ছে। আজ বাইরে বৃষ্টি হচ্ছিল, সেই সঙ্গে এই ঝাল ঝাল লোটে মাছের কষা। আজ রাতের খাবারটা একেবারে জমে গেছিলো।